মা বোনদের প্যান্ডেলে একদম সুন্দর লাগছে, তাও যে মধ্যে মধ্যে ফুসফাস পেঁচাল হইতেছে, এই পেঁচালটা বন্ধ করেন। তাই আল্লাহ পাকের খাস রহমত এখানে বর্ষিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বড় আশা করে বানাইছে গো। ফেরেশতাদেরকে অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন। ফেরেশতাদেরকে যে কাজে যাক নিয়োগ করছে সেইখানে তারা মনোযোগ দিয়ে আছে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যায়া হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিছেন। প্রথম সালাম দিছেন, সালামের উত্তর নিল না। দ্বিতীয়বার সালাম দিছে, সালামের উত্তর নেয় না। তৃতীয়বার যখন সালাম দিছে, মহান আল্লাহ তাআলা বলছেন, ইসরাফিল, আমার হাবিব 3 বার সালাম দিল, তুমি উত্তর দিলা না। তখন ইসরাফিল আলাইহিস সালামের হুশ আইছে যে হয়তো জাত কেন্দ্র কইরা ধুলক বুলক জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব বানাইছে, তার সালামের জবাব দিলাম না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেদবি নিবেন না। আমারে যেদিন আল্লাহ বানাইছেন, আমার হাতে সিংহাটা দিয়া এই বাঁশিটা দিয়া আমারে দাঁড় করাইয়া রাখছেন। কোন সময় আল্লাহ পাকের হুকুম হবে, হুকুম হওয়ার সাথে সাথে আমি ফুক মাইরা দিব, বাঁশির মুখ আর আমার মুখ একসাথে করে ধরে আছি। সুবহানাল্লাহ। আমি আপনার সালামের উত্তর এই জন্য দেই নাই, আপনার সালামের উত্তর দিতে গিয়া ওই সময়খানির মধ্যে যদি আমার আল্লাহ হুকুম করে বলে সিংহায় ফুৎকার দাও, তাইলে আল্লাহর হুকুম পালন করতে আমার দেরি হইয়া যাব, যার জন্য আপনার সালামের উত্তর দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ফেরেশতারা কিভাবে পালন করে? আমার কামে দিচ্ছে যে সিংহায় ফুৎকার দেওয়া লাগবো, সিংহা ধরে না খারাপ হয়েছে। কারণ ফেরেশতার খাওয়া নাই, দাওয়া নাই, জিরানি নাই, কিচ্ছু নাই, পায়খানা নাই, পেশাব নাই, তারা আর কি করবো, হুকুমই পালন করে। আর আঙ্গরেও বকেরা দিলি তাও মানে ওই বাকিরা দাও কবে কি আমর তো থুয়ে দেই বাসি থুইয়া ঘুমাইলাম নি, আল্লাহ বর্ষা। আল্লাহ কইছে কিয়ামত করে দাও, আমি তো ঘুমিয়ে পাতাইছি। এমনি হয়ে গেত না গো, তাই হইতো। তো অথ আদব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়েছেন, উনি ভাবতেছেন যে আল্লাহর হুকুম যদি হইয়া যায় ওয়ালাইকুমুস সালাম কইতে, তাও কিন্তু আল্লাহর হুকুমে আবার সালামের উত্তর দিছেন। এই বয়ানগুলা করছেন যে আমি এই জন্য দেরি করছি। আর আমরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মহান আল্লাহ বলছেন আমি মানব আর জিনকে একমাত্র ইবাদতের জন্য বানাইছি। আমরা কি একমাত্র ইবাদত করতেছি গো? নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, বালিশের উপরে হুইয়া গেছে কন বলে গিয়া তোরে পা বয়রে দয়াল, কন বলে গিয়া তোরে পা আয়া বরে। দয়াল বনে থাকবো গো, দয়াল কোন দিন বনে থাকে? কথা কন না কে? রাগ করছেন না? কিছু লাগলো কথা? মহান আল্লাহ তাআলা আরশে মুআল্লায় থাকেন। মানুষ যখন মহান আল্লাহকে 5 বার নামাজে সিজদা করেন, আমার আল্লাহ বলেন বান্দা তুই তো আমার নিকটবর্তী হইয়া গেছস। সুবহানাল্লাহ। জোরে বলি ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলাটা জরিমানা মনে করবেন না, কারণ মহান আল্লাহর জিকির যখন মানুষ করেন, আল্লাহ তাআলা বলেন বান্দা কি চাও, আমি তোমার নিকটে আছি। সুবহানাল্লাহ।
মানুষ যখন তসবিহ তাহলিল পড়তে শুরু করেন, মহান আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হইতে থাকে। ওই মানুষটাই আল্লাহ ওয়ালা হইয়া যায়। সুবহানাল্লাহ। সব আল্লাহ আমাদেরকে এক উদ্দেশ্য নিয়ে বানাইছে। কি উদ্দেশ্য? বলে তারা আমার ইবাদত করব। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর জিনকে একমাত্র ইবাদতের জন্য বানাইছি। এখন প্রশ্ন করবেন যে হুজুর কোন তো ইবাদতের কথা, মানুষ আইসাই না খালি খাওয়া দাওয়া আরম্ভ করে দেয়, জন্ম নিয়েই খাওয়া আরম্ভ হয়, তাই না গো? কথা না কইলে তো কথা কজব না গো, খারাপ পাইতেছেন? জন্ম নিয়েই খাওয়া খাওয়া, আমিও খাওয়া খাওয়া, আপনিও খাওয়া খাওয়া, 14 গোষ্ঠী খাওয়া খাওয়া। জন্মনের হাতে হাতে চেনির পানি দাও, মধু দাও, হুজুরের আইডিয়াই না দাও, হ্যাঁ বকের দুধ খাওয়াও আছেই একটা। তাইলে পাঠাইলো বলে ইবাদতের জন্য খাওয়া না ধরলাম আগে হুজুর। কথাটা হয় না গো আসলে? খুব ভালো করে বুঝবেন, কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে কথা কম, অল্প সময়ে আমি কথা কহারি না, মানে কথা আমি মানে এটা বুঝান লাগবো না, একটা বোঝা তো লাগবো, আমার যেখানে দর লাগবো। আমি কি কইলাম এটা যদি আপনি নাই বোঝেন, খালি দামাদুম কয়া গেলাম, বোঝো বোঝো গা, না বোঝো খাও গা, তাইলে তো হবো না। আমি একটা কথাই বুঝাইতেছি, আল্লাহ যে আমাকে ইবাদতের জন্য বানাইলেন, আল্লাহ বললেন, কিন্তু জন্ম হয়েই না খাওয়া ধরলাম। বলে খাওয়া লাগবো, কারণ তোমার উপরে ইবাদত ফরজ করছি আমি 7 বছর থেকে শুরু, 10 বছরে অপরিহার্য কর্তব্য, তোমার আল্লাহর হুকুম পালন করতেই হবে, ইবাদত করাই লাগবে 10 বছরে। এখন কথা হইল খামু না যে, আমি যদি গাড়ি চালাইবার চাই, প্রথম তেল তোলা লাগবো না গো? কথা কন, তেল তোলা লাগবো না? আমি যে আল্লাহর ইবাদত করবো, আমার সেই যোগ্যতা অর্জন করা লাগবো না? যোগ্যতা অর্জন করতে তো খাওয়া লাগবোই, খাওয়া লাগবো না? আমার তো 10 বছর বয়স হওয়া লাগবো, তারপরে হে ফরজ, যার জন্য খাওয়াই লাগবো। আর বড় হয়ে যে গাফিলাতি করি, এটা ঠিক না। খাওয়া জীবন ভর লাগবো, খাওয়া আল্লাহর হুকুম, খাওয়াটা আল্লাহর হুকুম, না খায় থাকবার কয় নাই। আল্লাহর রোজা থাকবার দিছে, তাই সবে সাদেক থেকে নিয়ে বেলা ডোবা পর্যন্ত 24 ঘন্টা কি না খা থাকবার কইছে গো? কয় নাই। এই দিন হানি রোজা থাকলি তাই আল্লাহ খুশি, আমার বান্দা আমার সিফত পালন করছে। আমিও না খা থাকি, আমার বান্দাও সবে সাদেকের আগে থেকে বেলা ডোবা পর্যন্ত আমার বান্দা কিচ্ছুই খায় না। আর রোজাটা অত মানে নিখুঁত ইবাদত, মানুষ পলা কইল মেলা তা খাওয়াবো নে গো? পলা খায়া দেয় ঠোঁট ঠোঁট মুইসা বাজারে গেল, ডোমের ঘাট বাজারে, মনে হয় ও 3 দিন ধরে একবারে 3 রোজায় একদিনেই রয়েছে। যারা রোজা ভেঙে যায় তাকে থোতা কইল সেইরম হুটটা থাকে না। কথা তো আমার বোঝা যায়, ভাষা ঠিক আছে আমনে গোয়াতে ভাষা ঠিক আছে কি? যারা রোজা থাকে না তারা বাজার দেখ ঘুরবার গো, বাবু আজকে দিন গেল গো, লাগবো আজকে দিন দে গেল গো, আসলে ও রোজাই না, কিন্তু ওর খুব জুলুম ভাই দোস্ত। এই জন্য আমি বলছি যে খাওয়াটা লাগবো। মানুষ যে বাজারে যায় গো, বাজারে চাইলেন নিগা যায়, এবার এখন তো চাইলেন নিগা বেশি যায় না, চাইল তো আল্লাহ দিলি মেলা মানুষের ঘরে আছেই, যারা কিনা খায় তারাও বস্তা কিনে আনে ডেইলি। আর আগের নাগাল ওই বোতল কহকটা হানজর দিয়া ঠনর ঠনর করতে করতে যাইতেছে, মনে করে মহিষের গাড়ি যাইতেছে। আগে মহিষে বাজারে গেলে হেবে ঠেকছে না গো, মনে করে মহিষের গাড়ি যাইতেছে। বোতল একবারে 3 কেরাসিনের বোতল, নারকেল তেলের বোতল, মিঠা তেলের বোতল, ঝনর ঝনর করতে করতে গেছে। এখনকার অতটা লাগে গো, ব্যাগই নেওয়া যায় না, পলিথিন। তো বাজারে যায় চাউল ডাউল, তেল মরিচ লবণ, মাছ মাংস, এইটার নিগা বাজারে তো তারই জন্য যায়, তাই না গো? আচ্ছা কনসে বাজারে প্রথম যায় কি করে মানুষে? এটা বুদ্ধি করে কলাকবো, কল সত্য কথা কলাকবো। প্রথম যা মানুষে কি করে গো? আগে যায় চা খায় এক কাপ, তাই না? আচ্ছা চা খাবেন নাকি কয়েক বাজারে পাঠানো হচ্ছে?
ওক পাঠানো হয়েছে, এক মোটা বিড়ি আইনো, 1.5 মোটা পান আইনো, চুন আইনো, খড় আনো, হ্যাঁ তেল আইনো, চাই আগে খাইছে চা। সুতরাং আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছে, আমি আইসা আগে খাওয়া লাগবো, কারণ আমার শক্তি অর্জন করা লাগবো। কথা বোঝা গেছে অল্প কথায়? এইবার আল্লাহ আমাকে উদ্দেশ্য নিয়ে বানাইছে কি বলে, আমার ইবাদত করা লাগবো।